যে বেলি আমার মেয়ে, আমি আর আমার মতো করে মানুষ করবো, ও আমার কাছে থাকবো, আর আমি কখনো কাজ করাবো না। বাবু, শেষবারের মতো বইলা যাইতেছি, তুমি আর স্কুলে পাঠায়ো, তোমার নিজেরই ভালো হবো। আমি গেলাম। বাবা খালি একটু পর বৃষ্টি নামবো আর ঠান্ডা একবার নোংরা হয়ে যাবো, ভালো লাগে না। কি করো? আরে বেলি মা, কি হইছে? কি মনে করে আমার বাড়িতে আইলি? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? ঠিক আছে ক। চাচি, মা না আমারে স্কুলে যেতে দেয় না। স্কুলে যেতে দেয় না কেন? কি জানি, আমি তো জানি না। মা খালি আমার বাড়িতে কাজ করায় আর পড়তে না করে। খালি কাজ করায় বাড়িতে, পড়তে না করে কেন? এইরকম তো সৎ মায়েরা করে, কিন্তু তোমার মা তো সৎ মা না। কিন্তু কেন এমন করে আমি তো কিছুই বুঝতেছি না। সেটা তো আমিও জানি না চাচি। আমার বন্ধুরা প্রতিদিন সকালবেলা আমাদের বাড়িতে এসে বলে কি বেলি স্কুলে যাবি না, কিন্তু মা আমারে যাইতে দেয় না। আরে বুঝছি আমি। তাহলে এক কাজ কর, চল আমি তোর সাথে তোর মায়ের কাছে যাই, গিয়া তোর মায়েরে বুঝাই, যদি আবার তারপরে যাইতে দেয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে চল। চলো। বুবু, বুবু, কই গেলা? কি হইছে? বুবু, বেলি আমারে কইলো তুমি নাকি ওর স্কুলে যাইতে দাও না, ওরা নাকি পড়াশোনা করতে না করছো। হ্যাঁ মানা করছি তো, কি হইছে? কেন বুবু, এই বয়সে পোলাপান করবো না তো কখন করবো? পড়ালেখা করে কোনো লাভ নাই। আজকালকার পড়ালেখা দশ রইব। আমার বাপাই তোর পড়ালেখা করে নাই, বিয়ে দিয়ে দিতে গসা গসা করে খাইতেছি। বুবু, তোমার বাপের কথা বাদ দাও, তারা তো আগের যুগের লোক, পড়াশোনা সম্পর্কে অতটা কিছু হয়তো বুঝে নাই, এই জন্য তোমার পড়া নাই। কিন্তু তুমি অশিক্ষিত হয়েছো দেখে কি তোমার মেয়েরও অশিক্ষিত বানাবা? এরকম কিছু করো না বুবু, তোমার মেয়েরে নিয়মিত স্কুলে পাঠাও বুবু, এমন করো না ওর সাথে। দেখো, আমার মেয়ের আমি কি করবো না করবো সেটা আমার ভালো চিন্তা ভাবনা আছে, তোমার তো চিন্তা করতে কই নাই। আর তুমি তোমার কাজ করো যাইয়া। আমি তো আমার কাজই করি। আসলে বেলি এমন ভাবে যা কইলো আমার খুব খারাপ লাগলো। আসলে বাবু, আজকালকার যুগে পড়াশোনার অনেক দাম, তুমি তো পড়াশোনা করো না, এই জন্য তুমি বুঝতেছো না। পড়ালেখার যে কত দাম সেটা আমি ভালো করে জানি। পড়ালেখা ঘোরার দিন করবো, আই কতদিন পরে বিয়ের বয়স হবে, তোর বিয়ে দিয়ে দিবো। কিসটা পড়ালেখা? শাশি যা কইছে পড়ালেখা করতে দেয় না, তোর পড়ালেখা করতে দিব না। তুই কি করবি? দেখো, এই কামের সময় জানা না তো, তুমি তোমার কাম করো, আমার কাম করতে দাও। আমার মেয়ে ভালো চিন্তা ভাবনা করি। বাবু, শেষবারের মতো বইলা যাইতেছি, তুমি আর স্কুলে পাঠায়ো, তোমার নিজেরই ভালো হবো। আমি গেলাম। বাবা, মারছে মাসি কি দরদ। আই চাচি তোমার কাছে পিছে দিছ না, পড়ালেখা করতে দিনা। পড়ালেখা করে কি করবা? বাড়ি যত কাজ কাম এগুলো শিখো, বিয়ে দিলে কাজ কাম করা শিখা লাগবো। তখন তো শ্বশুর বাড়ি থেকে মাইর দর করবো, তখন আমি কি করবো? মা, তুমি যতই যাও কোনো গেলে আমি পড়ালেখা করবই করবো। পড়ালেখা করবা না? তোমার পড়ালেখা করতে দেবো না। পাক ঘরে হাড়ি পাতা আছে, এগুলো যাই দাও। শখ কত পড়ালেখা করবো। আমার কত শখ ছিল পড়ালেখা করবো, শিক্ষিত হবো, কিন্তু ওইটা আর হইলো না। দিনভর তো মনে হয় বৌমা তুইলে ফেলেছি তো দিনভর বুঝি না। আব্বা, একটা কথা করা ছিল। কি কইবা ক বৌমা? আব্বা, আসলে বুবু না একটু বেশি বাড়াবাড়ি করতেছে। বেলি আছে না, বেলির স্কুলে যাইতে দেয় না, ওরা পড়াশোনা করতে দেয় না, খালি বাড়ির কাজ কাম করায় আর ওরা মার দূর করে। এগুলা কি ঠিক কন? এখন তো আর পড়াশোনা করার বয়স, এখন যদি আর পড়াশোনা করতে না করে তাহলে ও কখন পড়াশোনা করবে আপনিই কন? তুমি ঠিকই কইছো বৌমা, আমিও একবার স্কুলে নিয়ে গেছিলাম, কিন্তু দুই একদিন গেল, তারপর আর যাইবার দেখি না। মানে এটা তো আমি ব্যাপারটা বুঝতেছি না, বৌমা এরম করে কে। আচ্ছা, আমি দেখতাছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি একটু দেখেন, কারণ আপনি তো বাড়ির গুরুজন, আপনার কথা হয়তো বা শুনতে পারে। বেলি যদি আমার মেয়ে হইতো, ওরে কি আমি এইভাবে বসায় রাখতাম? বুবু বুঝে না যে পড়াশোনার কত দাম। আচ্ছা, আমি বড় বৌমার লগে কথা কম। ঠিক আছে আব্বা, তাইলে আমি আর কথা বাড়াইলাম না, আপনি তার সাথে কথা বলে দেখেন। আচ্ছা বৌমা, ছোট বৌমা যতখানি বোঝে, বড় বৌমা যদি বুঝতো তাইলে কত ভালো হইতো। যাই দেখি দুই একটা দুম্বা পাইলে বাজি করন যাব। আমার কত শখ ছিল পড়ালেখা করবো,
শিক্ষিত হবো, কিন্তু আর পারলাম না। মা খালি প্রতিদিন আমারে থালাবাটি মাজায়। বেলি বেলি বাবা থালা বাসন কখন মাজতে পারিছি? এনে বসে বসে তুই ভাত খাইতাছ? আই এই কাজগুলো কে করবো? হ্যাঁ আমি করবো। আয় পরের দিন কি আমার দিন? আয় তোর থালা বাসন মাজতে কখন পারিছি? হ্যাঁ বসে বসে কান্না করতেছো? পড়ালেখার কথা ঠিকই মনে থাকে, আর কাজের কথা কইলে আমার পড়ালেখার অনেক শখ ছিল না। এত এত পড়ালেখা কিসের? এত পড়ালেখা কিসের? মা আমি এসব কাজকর্ম করতে পারবো না, আমি পড়ালেখা করবো। শিক্ষিত হইবা? শিক্ষিত কি করবা? যন্ত্রষ্ট হইবা? এইটা আমি হইতে দেব না। আমি পড়ালেখা করি না, তোমার পড়ালেখা করতে দেব? হ্যাঁ মা পড়ালেখা করতে না পড়ালেখা নাম নিবে না। মা আমি তোমার একটা কথা কইয়া দিলাম, আমি আজকের পর থেকে আর এরকম থালাবাটি দেবো না, আমি পড়ালেখা করবো। আজকে তোর পড়ালেখা সাদা মিটে দেব। পড়ালেখা করবি? আজকে তোর তো মাইরাই ফেলাম। এইটুকু মায়ের গায়ে তুমি হাত দিছো? ছি বোমাচ্ছি। এই সৎ মা তো এরকম করে না। তুমি কি সৎ মা? হ্যাঁ হ্যাঁ আমি সৎ মা। যেই মেয়ে সংসার কাজ করতেছে না, যেই মেয়ে আমার কথা শুনে না, ওই মেয়ে আমার দরকার নেই। মায়ের ফলনি দরকার। এই ও কি কাজ করবো? ও লেখাপড়া করবো। আরে কইছি না লেখাপড়া করতে? না লেখাপড়া করবো। লেখাপড়া করবো না। লেখাপড়া করে কি হইব? জজ ব্যারিস্টার হইব? কিছু হইতে পারবো না। আজকালকার মেয়েরা পড়ালেখা করে কিছু হইতে পারে না। এতে বলো বয়স হবে বিয়ে দিয়ে দেবো, পরে রাজা সংসার করে খাইবো। ও লেখাপড়া করবো, পারলে তুমি ফিরাইও। দেখি তুমি কেমনে ফিরাও। আই বলি আই পড়ালেখা করবো। আমার মাইয়া আমার দরদ নাই, ওনার দরদ একদম পড়ে। আমিও কই দিলাম আমি যখন পড়ার বউ থাকি আমার মাইয়া পড়ালেখা করতে দেব না। আমার থালা বাসন লাইন থেকে গেছে আমার দোয়া লাগা। আই দাদু আই তো কি গো পুরো বাড়ি বিছরে এলাম, কই গেছিলা? আরে কই গেছি জানো না? আজকে যদি আমি গাঠের পার না যাইতাম তাহলে তোরে মাইরাই ফেলাইতো। কি কও না কও? আরে হরে যাই দেখি কি মারগুলো মারতাছে, লেখাপড়া করতে দিব না। আচ্ছা তোমার বড় পোলার বউ কি কোনোদিনও শুধরাইবো না? হ্যাঁ ওরে সবসময় মারতেই থাকে। এটা কোন কথা? এর একটা বিয়ে তোমার করতেই হইব। হ বুঝছি, ছোট বৌমা আমার কাছে কইছে বেলির ব্যাপারটা, ওরে মারে, স্কুলে যেতে দেয় না। কি কমু কও? বড় বৌমা তো গন্ডমূর্খ, ওরা কইলে কিছু হইব না। পোলা হোক, পোলার কাছে কই। চলো আচ্ছা ঠিক আছে চলো। আয় দাদু দাদু ভাই। ও ও আইছো তুমি? হ্যাঁ আইছি। তাদের একটা কাজ করো, আমার লঙ্গিটা দাও আর গামছাটা এটা তো ভিজাই ফেলাম, আর একটা গামছা লাও, আমি গোসল করে আসি। ঠিক আছে, তা না হয় দিতেছি, কিন্তু একটা কথা। একটা কথা? কও কি কথা? বুবু আছে না, ও সব সময় বেলির সাথে খারাপ ব্যবহার করে। বেলির স্কুলে যাইতে দেয় না, কয় বেলির নাকি পড়াশোনা করাবো না। এটা কোনো কথা তুমি কও? না তোমার কথা ঠিক আছে, কিন্তু তা গমে তারা যদি পড়ালেখা না করাই চায় তাহলে আমরা কি করবো কও? আমরা পারবো বলতে, বইলা যদি তারা না শোনে তাহলে আর কি করার আছে কও? হ, তোমার কথা ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানো, বুবু না সন্তানের মর্ম বুঝে না। যদি বুঝতো তাহলে আর বেলির সাথে এমন করতো না। আর আমার কপালটা দেখো, আমার একটা সন্তান হইয়া মারা গেল। আমি কখনো সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারলাম না। আমি বুঝি সন্তান না থাকার কি কষ্ট। আজকে যদি আমার সন্তানটা বাঁচতে থাকতো, বেলির মতোই হইতো। আমি কি তার এইভাবে বসে রাখতাম না। আমি সুন্দর মতো স্কুলে পাঠাইতাম, আমি আমার সন্তানদের শিক্ষিত বানাইতাম। আমার আর ভাল লাগে না এইসব। আমি কবে শুনবো আমার সন্তানের মুখ থেকে মা ডাক? আচ্ছা তুমি কান্দো না, তুমি কানলে আমার কি ভাল লাগে কও? আমি আসছি বাহির থেকে, তোমার হাসি মুখটা দেখুন, আর তুমি যদি এই সময় কান্দো তাহলে আমার কেমনটা লাগে। আর যাও তুমি তাড়াতাড়ি যেগুলো আনতে বললাম ওইগুলো নিয়ে আসো, আর ওই ব্যাপারে আমি তারপরও ভাইয়ের সাথে কথা বলবো অনেক। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিসে এদিকে এই তোর বউ আমি কয়দিন কইছি যে এই মেয়েটা যেন কাম না করায়, এই মেয়েটার স্কুল না পাঠায়, তোর বউ সারাক্ষণ আর কাম করায় কেন? না করছেন আমি জোরে কাম করাইস না? কই ওই কই শিবরান
হ্যাঁ শিমরান। আম্মা আমি তোর স্কুল পড়ানোর কথা কইছি, কিন্তু শিমরান তো আমার কইলো ওই স্কুল যাইতে চায় না। এই সিমরানে কইবি কেন? তুই তোর মেয়ের একবার জিজ্ঞাসা করছ যে ও স্কুলে যাইবো কি যাইবো না? আসলে তো আমার তো ভুল হয়েছে। মা তুমি স্কুলে যাবে না? আমি তো যাইতে চাই বাবা, কিন্তু মা তো আমার যাইতে দেয় না। কি কও? শিমরান, শিমরান, হ্যাঁ শিমরান। কি হইছে এত চিল্লাচিল্লি করতেছ কেন? হ্যাঁ সিরিয়াসলি গেলে করতেছি না, আমার মেয়ের স্কুল পড়ানো গেলে গা। বাবা তোমার মা পড়ালেখা করে কি করবো? ডাক্তার হইব, জজ ব্যারিস্টার হইব, কিচ্ছু হইতে পারবো না। কয়দিন পরে বিয়ার বয়স হবে, বিয়ে দিয়ে তুমি সংসার করে খাইবো। নিজে তো লেখাপড়া করো নাই, আর নিজের মেয়েটাকে লেখাপড়া করে শিক্ষিত বানাও, বুঝছো? এখন সব মেয়ের স্কুলে যায়, আমার মেয়ে স্কুলে যাইবো, তুমি ওরে কালকে থেকে স্কুলে পড়াবা। শোনো, আর বাবা আমার স্কুলে দেয় নাই, বিয়ার বয়সে তো বিয়ে দিয়ে দিছে। ওরে বিয়ার বয়স হবে, বিয়ে দিয়ে দিমু। এত পড়ালেখা করে কি হইব? কিচ্ছু হইব না। আর শোনো, তোমাকে তো মাথা কামা লাগবে না, আমার নাই বুঝি। এই আর আপনি কই? আমার মেয়ে আমার জন্য না, আপনি কত চলে কেন? দাদাদের দাদাদের মতো থাকেন, আমার পড়ালেখা করাবো না, কি করবেন আমার ব্যাপার। আর তুমি ওর কথা থেকে হাত তুলো কেন? কি সমস্যা তোমার? মা আমি সন্তান আমার, আমি হাত তুলবো নাকি ওই বাড়ির মায়ের হাত তুলবো? কথা কথা বালা করে কইও। শোনো, আস্তে কথা কও। মা তুমি ঠিক আছে, বাপ তো আমি নাকি, আমার তো দায়িত্ব আছে। আমি আমার মায়ের পড়ালেখা করামো, ও তো অনেক বড় হইব। তুমি কেন জীবন নষ্ট করতেছো? নিজে তো কিছুই করো নাই। শোনো, আমার পড়ালেখা করতে দিব না। যদি মন চাই সংসার থাকবো, না চাইলে মায়ের বাড়ি থেকে বাইরে যাবো। এই সময় মেয়ের তুমি কাম করাইবা? হ্যাঁ কাজ করাবো। আর শুনে আব্বা আম্মা, আমার মেয়ের তো আল্লাহ দেখা লাগবো না। আর ভুল আপনি আমার মায়ের ধরবে না, এই কইয়া দিলাম। চল। এই বোমা, তুমি কি কইতাছো? বুঝা হই না কইতাছো? না বুঝে হয় না কইতেছি। তাহলে ছাড়ো মান না তুমি। এই মেয়া তোমার না। আব্বা মা কেন কথা দিচ্ছে কেন? আমার না তাহলে কই থেকে আকাশ থেকে পড়ছে আমার মাইয়া? এই সত্যি কথা শুনলে তোমার পায়ের তলে মাটি থাকবো না। বাজান কি কইতেছো? কি এমন সত্যি কথা? তো সোনার পায়ে নিচে মাটি থাকো না? কোন দি? হ্যাঁ, তাহলে শুনতে চাও? হ্যাঁ, আমি শোনামু, শুনতে চাই। শোনামু। কারণ তুমি যে ব্যবহার করতেছো বেলির উপর, এই ব্যবহার করা তোমার উচিত হয় নাই। আজকে সত্যি কথার কর দিন আইছে। এই বেলি ছোট বৌমার বাচ্চা। বাজান বেলি আমার মেয়ে না? বাজান তুমি কি কইতেছো? বেলি আমার মেয়ে না, বেলি তোর মেয়ে না, বেলি ছোট বৌমার মেয়ে। আব্বা এইসব আপনি কি বলতেছেন? এইসব ঠিক না, এইসব বলেন না। বৌমা, তোমরা কেউই জানো না, শুধু তোমার শাশুড়ি আর আমি জানি। কি গো, কই জন ফেলাইছি কও না কে? হ বৌমা, তোমার শ্বশুর যেটা কইছে এটাই সত্যি। হ, তোমার মরা বাচ্চা হয় নাই, মরা বাচ্চা হয়েছে বড় বৌমার। আম্মা এইসব আপনারা কি কইতেছেন? আমার সন্তান মরে নাই, আমার মরা সন্তান হয়েছিল না। বেলি আমার সন্তান, বেলি আমার সন্তান। মা শোনো বউ, সত্যি কি বেলি আমাদের সন্তান? বাবা সত্যি বেলি তো সন্তান। কিন্তু বড় ভাই ভাবি তাদের কি হবে? তারা তো বেলির মানুষ করছে। চুপ কর, ওরা মানুষ করছে? কই মানুষ করছে? কিচ্ছু করতে পারে নাই। ওরা মেয়েটার অশিক্ষিত করছে, সারাক্ষণ ওর উপর অত্যাচার করছে, কাজ কাম করাইছে। এইগুলো আমি আর করতে দিব না। আমার চোখের সামনে এইগুলা করলে আমি সহ্য করতে পারি না। তাই আজকে আমরা সত্যি কথাটা কয়ে দিছি, তগো মায়া তগো মতো মানুষ কর। আমিও সহ্য করতে পারি না। আমি জানতাম ও আমার ভাতিজি, কিন্তু তারপরে ওর প্রতি কেন জানি না আমার একটা মায়া থাকতো, টান থাকতো। আর আজকে যখন আমি তাই নিয়ে গেছি যে বেলি আমার মেয়ে, আমি আর আমার মতো করে মানুষ করবো, ও আমার কাছে থাকবো, আর আমি কখনো কাজ করাবো না। এই জন্যই তো, ওরে শুধু ভালোবাসবো আর পড়াশোনা করাবো। এই জন্যই তো বেলির যত মনের কথা আছে অথই আইয়া বলতো, যখন যখন মন চাইতো দৌড়িয়া চলে আইতো, চাচ্চু আমার চকলেট আইনা দাও, আমার এইটা আইনা দাও, ওইটা আইনা দাও, সব সময় বলতো। কিন্তু আমার যে বড় ভাই তারে কিন্তু বলতো না, তার চেয়ে বেশি ভালোবাসতো আমারে। কারণ আমি এখন বুঝতে পারছি যে কি জন্য ভালোবাসতেছিল, কারণ আমি ওর বাবা। শোন ভাই শোন, তোরে ভালোবাসতো, তোর চাচা রাখতো, চাচা বাবার মতন। আমি হয়তো কামে কাছে থাকতাম, আমি কিন্তু বেলির কখনো পর ভাবি নাই। না, আমি জানতাম না, আমি নিজের মায়ের মতো জানতাম সবসময়। আমি জানি তুমি পর ভাবতা না, কিন্তু ওর সাথে আমার সাথে জানো রক্তের টান্না থাইকেই যেত। আর ও তো ফালাই না কেউ, তোমারও তো রক্ত, ভাইয়ের সন্তান মানে তো রক্তের সন্তান। না না, বেলি বেলি আমার মাইয়া। বেলি রে, বেলি আমি কোলে পিঠে করে মানুষ করছি। বেলি রে তুমি সব নষ্টের মূল তুমি। তোমার জন্য আজকে আমার মায়ের আমি হারাই পেতেছে। না না বাবা, তুই মায়া হারাস না, ও তোর কাছেই থাকবো, তোর মাঝেই থাকবো।
বেলি তো এখন আমাদের মেয়ে, কিন্তু তাতে কি হয়েছে, ও আপনাদেরও মেয়ে। ছোট থেকে আপনারা সন্তানের মতো মানুষ করছেন। যত ভুল করছে বুবু, কিন্তু আপনি তো কোনো ভুল করেন নাই। ও আমাদের পরিবারের মেয়ে। আমি আপনাদের কাছ থেকে ওরা কায়দা নেব না। তোমার একটা কথা কই, আজকের পর থেকে এমন ভুল আর কইরো না। মা বেলি, এখন তুমি আমারে বাজান রাখছো, এখন তোমার দুইটা বাজান, তোমার চাচা তোমার বাজান। হ্যাঁ ও মা, তোমার মাও কিন্তু দুইটা। এখন থেকে আমি তোমারে ঠিক মতো পড়ালেখা করামু, ঠিক মতো কোচিং এ পড়ামু, প্রাইভেট পড়ামু। তুমি যেন পড়ালেখা করে বড় ডাক্তার হইতে পারো, জনগণের সেবা করতে পারো। ঠিক কইছি না? হ্যাঁ এই বুঝটা যদি তোমার আগে হইতো, তাইলে আর বেলি এত কষ্ট পাইতো না বুবু। আমি বুঝতে পারি নাই মা, তুমি আমার মাফ করে দাও। একসাথে ভালো হইলো, কি কও মা, সব সত্য প্রকাশ হইলো। হ্যাঁ ভাই, এক হিসেবে ভালোই হয়েছে, সব সত্য প্রকাশ হয়ে গেল।